এবার কুরবানির মাংস আপনি ভাগ করবেন কিভাবে? দেখুন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইস আল ফকির, তোমরা সেখান থেকে খাও এবং দুস্থ এবং অভাবীদেরকে খাও। অন্য আয়াতে এসেছে ওয়াতিমুল কানি আল মুতার, অর্থাৎ যারা লজ্জাশীল মানে অসহায় এবং যারা ভিক্ষা করে বেড়ায় উভয়কেই দাও। অর্থাৎ অনেকে আছে অভাবগ্রস্ত কিন্তু লজ্জায় ভিক্ষা করে না, আবার অনেকে আছে ভিক্ষা করে, উভয়কেই আল্লাহ রসুল দিতে বলেছেন। অর্থাৎ আপনি নিজে খাবেন এবং গরিবদেরকে দিবেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা দ্বারা বোঝা যায় যে 3 ভাগে যদি কেউ ভাগ করেন তাহলে এটি করতে পারেন, এটি উত্তম। অর্থাৎ 1 ভাগ নিজে খাওয়ার জন্য, আরেক ভাগ হাদিয়ার জন্য, যে সমস্ত প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা কুরবানি দিতে পারেনি তাদের জন্য, আরেক ভাগ হচ্ছে যারা সাইল মিসকিন যারা ভিক্ষা চাইবে ভিক্ষুক তাদের জন্য। এই 3 ভাগ করাটা এটা উত্তম। আরেকটা বিষয় যে 3 ভাগ আপনি সমান সমানভাবে করতে হবে এটা কিন্তু বিষয় না। 3 ভাগ যদিও আপনি করেন সমান সমানভাবে যে আপনাকে করতে হবে এটি কিন্তু বিষয় নয়। আর 3 ভাগ করতে যে আমাদের সমাজে অনেক সমাজে আছে একটা প্রচলিত বিধান যে কি করেন তারা এক জায়গায় করেন একটা ভাগ, তারপরে আবার সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসেন। এটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ, আলাদা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব যে সেটা কতটুকু আসলে আমাদের জন্য শরীয়তসম্মত। তো তাহলে এখানে আমি একটা বিষয় আপনাদেরকে আবার বলে দিই যে তাহলে 3 ভাগ করাটা সমান সমান শর্ত নয়। বিশেষ করে দরিদ্রদের ক্ষেত্রে দেওয়ার কথা বলি যে যারা বছরে সবসময় গোস্ত খেতে পান না, তারা যদি কুরবানি করেন তাদের ক্ষেত্রে ওলামায়ে কেরামের নির্দেশনা হচ্ছে যে তারা বেশিরভাগ খেতে পারবেন, অল্প কিছু দরিদ্রকে দিলে হবে। আর যারা সারা বছর খেতে পান তাদের ক্ষেত্রে বলেছেন যে আপনারা বেশিরভাগই যদি দরিদ্রদেরকে দিয়ে দেন এটাই বেশি ভালো। এটা তাদের পক্ষ থেকে নির্দেশনা, এটা তাদের পক্ষ থেকে নির্দেশনা।